হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমার একটি সাবস্ক্রাইবার কোয়েশ্চেন করছিল যে আমি এনআইডি কার্ডের যে রি-ইস্যু নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, আমরা কিন্তু আমাদের রি-ইস্যু যে অপশনটি আছে, আমি অপশনটিতে আমি ক্লিক দিব। আর আপনার এনআইডি কার্ডে অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে কি কি লাগে সবাই জানেন, তাই আমি আর বেশি দেখালাম না। আপনারা এনআইডি কার্ডের অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এই এমন একটা অপশন আসবে, যে অপশনে আপনার কি কি লাগবে। আপনার প্রথমত লাগবে আপনার থানার জিডি কপি। যে কপিটা আপনি থানায় জিডি করার পরে সেই কপিটি এনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ওকে, এখানে যে এডিট অপশন আছে, আপনি এডিটের উপর ক্লিক দিবেন। এখান থেকে আপনার আর সকল জিনিসগুলো এখানে আপনার দেওয়া আছে, আপনারা জাস্ট একবার পড়ে নিতে পারেন। ওকে দিয়ে বহাল করে দিলাম। বহাল করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আগে দেখতে হবে যে পূর্ণ মুদ্রণের কারণ কি সমস্যার জন্য আপনার আইডি কার্ড আপনার আর লাগবে। ওকে, আপনি এখানে হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং ঠিকানা পরিবর্তন, আপনার কোনটা প্রয়োজন। ওকে, আমি সাপোজ দিয়ে দিলাম কি হারিয়ে গেছে। আচ্ছা, এরপরে আসবে আপনার জিডি নাম্বার। জিডি নাম্বার হবে, সেটা আপনি দিয়ে দিবেন এবং আপনার যে থানাটি সেটা আপনি কিন্তু দিয়ে দিবেন। ওকে, এখানে এখানে সুন্দরভাবে আপনার থানাটি কিন্তু আপনি বাংলায় লিখে দিবেন। আমি আমারটা বাংলায় লিখে দেব। আমি লিখে দিলাম, আপনাদের সুবিধার্থে আপনাদের থানার নামটি দিয়ে দিবেন। ওকে, এরপরে আসছেন যে কি পুলিশ অফিসারের নাম। আপনি যেখানে আপনি মনে করেন যে আপনি জিডি করলেন, জিডি কপি করার পরে যে অফিসার আপনার জিডির কপিটি গ্রহণ করছে সেই অফিসারের নাম। আচ্ছা, আমি নাম দিয়ে দিলাম এবং সেই অফিসারের পদবিটা সহ কিন্তু আপনি উল্লেখ করবেন যে আপনি সেই অফিসারের যে পদবিটি আছে সে পদবিটা দিবেন। আমি একটা পদবি দিয়ে দিলাম আমার এবং আপনি যে তারিখে জিডি করছেন সেই তারিখটাকে সহ কিন্তু আপনি উল্লেখ করবেন। ওকে, এখান থেকে আপনাকে এটা মেবি ইংলিশে দিতে হবে। আমি যেমন আজকের ডেটে যদি বসাই দিই, এখান থেকে আমি বসাই দিলাম আজকের ডেট এবং এরপরে যদি আমি পরবর্তীতে ক্লিক করি, এখানে এখানে একটা জিনিস দেখেন যে এখানে আমার কোনো জায়গায় যদি বাংলায় হয় অথবা ইংলিশে প্রয়োজন হয়, সেখান থেকে আপনাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিবে যে আপনার এটা ইংলিশে লাগবে। ওকে, আমি পরিবর্তন দিয়ে দিলাম এবং এখানে দেখেন যে আপনার কিন্তু অ্যামাউন্ট আর তার দেখেন যে টোটাল ডিপোজিট 0 বিডিটি দেখাইতেছে। আপনি কিন্তু 0 বিডিটি দেখাবে আপনাকে, আবার এখানে পরে অ্যামাউন্ট আসবে। এখানে দেখেন রি-ইস্যু। আচ্ছা, এখানে কি আপনি রেগুলার আর্জেন্ট নাকি আর্জেন্ট যদি করতে চান তো করতে পারেন। আর্জেন্ট স্মার্ট কার্ড চাইলে করতে পারেন, আর্জেন্ট আনস্মার্ট কার্ড চাইলেও করতে পারেন। ওকে, এখান থেকে আমি রেগুলার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন এখানে আপনাকে কিন্তু 230 টাকা যে ফি পেমেন্ট আছে সেই ফি পেমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। আমি কিন্তু মেবি রকেট থেকে ফি প্রদানটা করে থাকি। আর ফি প্রদানটা এখন আমি দেখাইতে পারতেছি না। আর মেবি যদি ফি প্রদানে কোনো সমস্যা হয় তাহলে একবার কমেন্ট করতে পারেন। আমি প্রয়োজন হলে আবার একটা ভিডিও বানিয়ে দেবো ফি প্রদান নিয়ে। আর ফি প্রদানের পরে আপনাকে আপনার থানার যে জিডি কপিটা আছে সেই কপিটা কিন্তু সেখানে প্রদর্শন করার জন্য বলবে। অতএব সে স্ক্যান কপিটাকে আপনাকে স্ক্যান করে সেটাকে পিডিএফ করে সেখানে আপলোড করতে হবে। ওকে বন্ধুরা, এ পর্যন্ত আপনি কিন্তু সাধারণত রি-ইস্যু যে আবেদনটি আছে সেই আবেদনটা আপনি এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এখান থেকে আপনি এখানে 230 টাকা প্লাস এর সঙ্গে আরও 6 টাকা চার্জ করবে। আপনাদের অ্যামাউন্টটা মিনিমাম আপনি 240 টাকা রাখবেন, রেখে আবেদনটা করবেন। এবং এই আবেদনটা করার পরে আমি আবেদন করার ঠিক 72 ঘন্টা পরে কিন্তু আমি কার্ড পাইছি। মানে সেটা আমাদের এই দৌলতপুর উপজেলায়। আপনাদের উপজেলায় সঠিকভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমার এখানে অতি শীঘ্রই কার্ডটি আমরা পেয়েছি 72 ঘন্টার ভিতরে। 3 দিনের ভিতরে কিন্তু আমি কার্ডটা পেয়ে গেছি।
ওকে বন্ধুরা, এখানে এভাবেই কিন্তু আপনি রিইস্যুর আবেদনটা করতে পারেন। আর ভিডিওটি শর্ট করার জন্য আমি কিন্তু এনআইডিতে লগইন দিয়া সেই জিনিসটা এবং ফেস ম্যাচিং করেনি সেই জিনিসটা কিন্তু দেখায় নাই, যেহেতু এই ফেস ম্যাচিং করানোর তো অ্যাভেলেবেল ভিডিও আছে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।